আজকের 25টা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তো জিকেগুলো দেখো। প্রথম যে কোশ্চেনটা আছে, নিচে কোনটি মৌলিক অধিকার নয়? ঠিক আছে, এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার না শোষণের বিরুদ্ধে অধিকার? দেখো, এখানটার সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার। দেখো, এটা কিন্তু আগে মৌলিক অধিকার ছিল। ঠিক আছে, এখন এটা যত এই 44তম যে একটা সংশোধনী হয়েছিল, ঠিক আছে, 44তম, সেই সংশোধনীতে এটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখন সেটাকে কি গতায়ন করা হয়েছে? এই আইনটাকে, এটাকে বলা হয়েছে আইনগত অধিকার। ঠিক আছে, আইনগত অধিকার করা হয়েছে এটা। দেখো পরেরটা দেখো তাহলে। পরেরটা আছে কি, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কোনটি? ঠিক আছে, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কোনটির মধ্যে? দেখো তো, লোহা, রূপো, দস্তা না তামা? খুব ভালো একটা প্রশ্ন। দেখো দেখো গ্যালভানাইজেশনের যে ব্যবহৃত ধাতুটা আছে সেটা হচ্ছে হলো কি তোমার দস্তা। ঠিক আছে, আর কেন দস্তা ব্যবহার করা হয় জানো? কারণ এই যে এখানে যে গ্যালভানাইজেশন একটা ধাতু, যে লোহাটা, সেই লোহাটা যদি এই দস্তা ধাতুটা ব্যবহার করা হয়, তাহলে লোহার মরিচিকা, হ্যাঁ মরিচা মানে যেটা এই ঘেরা বলা হয় মরিচা, সেই মরিচা থেকে কি পাওয়া যায়? রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, মরিচা থেকে কি পাওয়া যায়? রক্ষা পাওয়া যায়, মানে মরিচিকা ধরে না এই দস্তা ধাতুর জন্য। পরেরটা দেখো, সত্যবিলোপ নীতি প্রবর্তন কে করেছিলেন? লর্ড ওয়াশেলি, লর্ড ডালহৌসি না লর্ড ক্যানিং না লর্ড লিথানগো? কে করেছিল বলো? সত্যবিলোপ নীতি এটা করেছিলেন হচ্ছে লর্ড, কোনটা হবে? ডালহৌসি। কে করেছিল? লর্ড ডালহৌসি। ঠিক আছে, এবং তারপরটা দেখো, এবং তারপরটা, ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? খুবই ভালো একটা প্রশ্ন। দেখো, ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? কিউলিস্কো মশা, মাছি, নাকি অ্যামিনিয়াস মশা না এডিস মশা? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এটা সঠিক উত্তর হবে কি অ্যানোফিলিস মশা। ঠিক আছে, এই অ্যানোফিলিস মশা প্রোটোজিও, মানে যে প্রোটোজোয়া আছে না, সে মানবদেহের যে মশা প্রোটোজোয়া, সে মানবদেহের প্রবেশ করে সেটা ম্যালেরিয়া সৃষ্টি করে, এবং এটা যদি কোনো মানবদেহে প্রবেশ করে সেটার জন্য কী রোগ হয়? ম্যালেরিয়া। ঠিক আছে, পরেরটা দেখো, এই জন্য এটাকে ওইটা বলা হয়। দেখো, কোন বছরটি আন্তর্জাতিক কি বাজরা বর্ষ হিসেবে উদযাপন করা হয়েছিল? এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে উদযাপন করা হয়েছিল? ঠিক আছে, এবং এটা কিন্তু জাতিসংঘে কর্তৃক করা হয়েছিল। ঠিক আছে, জাতিসংঘের থেকে। এটা হচ্ছিল 2023 সাল। কত এটা? 2023। এটা জাতিসংঘে আন্তর্জাতিক বাজরা বর্ষ ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, পরেরটা দেখো, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা আশা করি বিশেষ করে সবাই জানো। ঠিক আছে, এটা কে ছিল বলো? জে.বি. কৃপালিনী। ঠিক আছে, জে.বি. কি হবে? কৃপালিনী। কত সালে? এবং সেটা 1947 সালে, তাই তো? সবাই জানো 1947 সালে যে ভারতের স্বাধীনতা উপলক্ষে কংগ্রেসের জাতীয় সভাপতি কে ছিলেন, এবং কোন পার্টি ছিল সেটা? জাতীয় কংগ্রেসের। ঠিক আছে, সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। পরেরটা দেখো, শালগাছ হলো একটি কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, শালগাছটা আসলে মূলত কি? পর্ণমোচী, চিরসবুজ, নাকি জিওফাইট না কনিফেরাস? পর্ণমোচী কাকে বলে জানো? তার চিরসবুজ কাকে? চিরসবুজ হচ্ছে হলো, দেখো এইটা কিন্তু সঠিক উত্তর না, ধরো আমি দেখে দিচ্ছি আগে। পর্ণমোচীটা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে পর্ণমোচী, কারণ পর্ণমোচী হচ্ছিল যেটা ঋতু ভেদে গাছের পাতা ঝরে যায়। ঠিক আছে, এই শাল গাছটা হচ্ছিল তাই, এটা কিন্তু বছরে সারা বছরই পাতা ঝরে না, বা ঝরে না ইয়ে না, ওটা ঋতু ভেদে ঝরে। ঠিক আছে, এটাকে বলে কি? পর্ণমোচী। তাই এটা সঠিক উত্তরে পর্ণমোচী। আর চিরসবুজ হচ্ছিল ওটা কোনোদিনও পাতা ঝরে না। ঠিক আছে, সবুজ সবুজই থেকে যায়। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা পর্ণমোচী। ঠিক আছে, শাল গাছটা। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বক্সা ডুয়ার্স, চেরাপুঞ্জি না শিলিগুড়ি না আসানসোল? সঠিক উত্তর হবে কি? বক্সা ডুয়ার্স। ঠিক আছে, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত, এবং আরেকটা জায়গা সেটা ছিল দার্জিলিং। এখানে লেখা নেই, তাহলে বেশি বৃষ্টিপাত এর সাথে প্লাস করে দেওয়া কোথায়? দার্জিলিংয়ে। ঠিক আছে, দার্জিলিং। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত দার্জিলিং এবং বক্সা ডুয়ার্স। পরেরটা দেখো, নিম্নের কোনটি প্রত্যক্ষ কর নয়? দেখো, নয় বলেছে কিন্তু, খেয়াল করবো। নিম্নের কোনটি প্রত্যক্ষ কর নয় বলো? প্রত্যক্ষ কর নয় যেটা, জিএসটি। কারণ জিএসটি একটা কি কর? পরোক্ষ কর। জিএসটিটা কি কর বলো? পরোক্ষ কর। ঠিক আছে, এই জন্য এটা প্রত্যক্ষ কর নয়, কারণ এটা কি আয়কর ও কর্পোরেটের কর প্রত্যক্ষ হয়। ঠিক আছে, আর আয়কর এবং যে কর্পোরেটের কর আছে না, সেটা আসলে কি প্রত্যক্ষ হয়। আয়কর, তারপরে যে কর্পোরেট কর, এগুলো কিন্তু প্রত্যক্ষ। ঠিক আছে, তার মানে জিএসটি এটা আসলে একটা কি কর? পরোক্ষ কর। পরেরটা দেখো, নিম্নের কোনটি কি নামেরিয়ার রাজধানী? ও আচ্ছা, নিম্নের কোনটি নামেরিয়ার রাজধানী বলো? এটার সঠিক উত্তর হবে, লুয়ান্ডা তো হবে না, কাম্পালা হবে না, হ্যাঁ সিদাক। দেখো, উইন্ড হোক। নিচের কোনটি নানমলিকের রাজধানী? উইন্ড হোক। ঠিক আছে,
পরেরটা দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বলো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? খুব ভালো একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসছে। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন এবং কাকে হত্যা করে হয়েছিল জানো? এটা শেষ মৌর্য সম্রাট যিনি হয়েছিল, এটার সঠিক উত্তর হবে কি বৃহদ্রথ। ঠিক আছে, এবং এটা কি কাকে হত্যা করে হয়েছিল জানো? এটা ছিল পুষ্যমিত্রকে। কাকে? পুষ্যমিত্রকে হত্যা করে এই, ঠিক আছে, এই কে বৃহদত্ত শেষ সম্রাট হয়েছিল, মৌর্য সম্রাটের। ঠিক আছে, পরেরটা দেখো, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এর মধ্যে দেখো তো সব থেকে হালকা ধাতু কোনটি? অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোনা না সিজিয়াম? দেখো সঠিক উত্তর দেখো কোনটা হবে বলো তোমরা। সঠিক উত্তর হবে লিথিয়াম। ঠিক আছে, লিথিয়ামটা কি সব থেকে হালকা ধাতু। পরেরটা দেখো, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটির লেখককে? খুব ভালো একটা প্রশ্ন, দেখো এটা কে লিখেছেন? অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, এটা লিখেছেন হচ্ছে, বলো কে? নীরজচন্দ্র চৌধুরী। ঠিক আছে, এটা কে লিখেছেন? নীরজচন্দ্র চৌধুরী। এখানে প্রশ্নটা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা লিখেছেন কে? নীরজচন্দ্র চৌধুরী। ঠিক আছে, পরেরটা দেখো, ভারতের কোন রাজ্য ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত? ফ্লোটিং ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে অবস্থিত? এটা বেশিরভাগ সবাই জানো। ঠিক আছে, তো এটা দেখো, এটা কোথায় অবস্থিত? মণিপুরে। এই ফ্লোটিং ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? মণিপুরে। ঠিক আছে, এটা মণিপুরে। ঠিক আছে, কিন্তু এটা মণিপুরের কোথায় অবস্থিত সেটা কি জানো? ফ্লোটিং ন্যাশনাল পার্কটা সেটা ছিল কেইবুল লামজাও, মানে মণিপুর একটা জায়গার নাম। ঠিক আছে, সেটার নামটা হচ্ছিল কি বলো? কেইবুল কি নাম যাও। ঠিক আছে, এখানে হচ্ছিল কি মণিপুর, এখানেই ভারতের মানে এই ফ্লোটিং ন্যাশনাল পার্কটা অবস্থিত। ঠিক আছে, পরেরটা দেখো, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ঠিক আছে, জিকা ভাইরাস কার রোগের মাধ্যমে ছড়ায় বলো? না দেখে বলতে পারবে? দেখো তো আমি বলে দিচ্ছি, জিকা ভাইরাস ছড়ায় হচ্ছিল মশার মাধ্যমে। ঠিক আছে, যেটা হচ্ছিল কি এডিস মশার মাধ্যমে। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশার মাধ্যমে। সেই মশাটার নাম কি? এডিস মশা। ঠিক আছে, এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। পরেরটা দেখো, কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত কোনটি? বলো, কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত কোনটি? ফেলন, কুলিচিন, বেনজিন? উত্তর হবে, সঠিক উত্তর হবে ফেনল। ঠিক আছে, এটা হচ্ছিল কি কার্বলিক অ্যাসিড নামেও পরিচিত। ঠিক আছে, এটি কি করার জন্য ব্যবহার করা হয়? এটা ছিল জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা। ঠিক আছে, এই অ্যাসিডটা এটা কিসের জন্য ব্যবহার করা হয়? জীবাণুনাশকের জন্য। ঠিক আছে, জীবাণুকে ধ্বংস করার জন্য। পরেরটা দেখো, বাচেন্দ্রী পাল নিম্নের কোনটির জন্য বিখ্যাত? এই বাচেন্দ্রী যে পাল, এই লোকটা ইনি কিসের জন্য বিখ্যাত? সাঁতারের জন্য নাকি অ্যাথলেটিক্স নাকি সাংবাদিকতা নাকি পর্বতারোহণ? কোনটা বলো? এই বাচেন্দ্রী পাল কিসের জন্য বিখ্যাত? উনি হচ্ছিল কি পর্বত আরোহণের জন্য। ঠিক আছে, পর্বত আরোহণের জন্য এই বাচেন্দ্রী পাল। ঠিক আছে, আর আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ একটাই দেখো, এই বাচেন্দ্রী পাল কিন্তু একজন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেন। খুব ভালো একটা দেখো, এটা থেকে আরেকটা করেন, ইনি হচ্ছিল কি প্রথম ভারতীয়, ঠিক আছে, মহিলা, হ্যাঁ, যিনি কোথায় যান? মাউন্ট এভারেস্টে। প্রথমে কোথায় যান? মাউন্ট এভারেস্টে। ঠিক আছে, এই বাচেন্দ্রী পাল, যিনি একজন কি পর্বতারোহী করেন। এবং এর সব থেকে বড় প্রশ্ন এটা মনে রাখবো যে প্রথম ভারতীয় যে মহিলা আছে যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেন, তিনি কে? এই বাচেন্দ্রী পাল। ঠিক আছে, পরেরটা দেখো, এই দিকটা আগে বললাম না, এটা না, অন্য একটা প্রশ্ন। যাই, এইডস এর পুরো নামটা কি বলো? AIDS, এইডস এর পুরো নামটা কি? এর সঠিক উত্তর হবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা সঠিক উত্তর হবে। বুঝতে পারলে? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম সঠিক উত্তর। এইডস এর এতে এটা দেখে নাও, ভালো করে দেখে নাও। তারপরেরটা দেখো, জেনেটিক্স এর জনক কে? জেনেটিক্স এর জনক, দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। জেনেটিক্স এর জনক কে বলো? আচার্য জগদীশ চন্দ্র বসু না গ্রেগর জোহান মেন্ডেল না রবার্ট হুক না আইজাক নিউটন? বলো কে? সঠিক উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, ইনি কি যে আমাদের যে আধুনিক জেনেটিক্স, ঠিক আছে, এবং সাথে কিন্তু এটাও বলতে হবে যে আধুনিক জেনেটিক্সের জনক ইনি কিন্তু। ঠিক আছে, আধুনিক জেনেটিক্সের জনক। পরেরটা দেখো, পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে। পার্লামেন্ট দেখো তো কাদের নিয়ে গঠিত হয় এখান থেকে? এটা তো সবাই জানো আশা করি। দেখো পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয় বলো? বা জাতীয় সংসদ, তাই তো? এই ভারতীয় সংসদ, জাতীয় বলতে সরি, ভারতীয় সংসদ নির্বাচন হয় কিসের মাধ্যমে? কাদের মাধ্যমে? এদের মধ্যে কাদের মাধ্যমে বলো? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। ঠিক আছে, পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে? রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। ঠিক আছে, পরেরটা বলো, নীতি
আয়োগের চেয়ারম্যানকে? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, নীতি আয়োগের চেয়ারম্যানটাকে বলো। সেটা হচ্ছে আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী হন তিনি হচ্ছেন কে? নীতি আয়োগের চেয়ারম্যান। ঠিক আছে, পরেরটা দেখো, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে? বর্তমান যে এখন অ্যাটর্নি জেনারেল, হয়তো বা চেঞ্জ হয়েছে, এটা হয়তো বা আগের কোশ্চেনে কিনা তুলে দিয়েছি, যে বর্তমান অ্যাটর্নি আছে উনি কে বলো? সেটা হচ্ছিল কি? আর ভেঙ্কটমণি। ঠিক আছে, মানে বর্তমান অর্থাৎ 2025 সালে যে ভারতের অ্যাটর্নি হলেন আর ভেঙ্কটমণি, মানে এই কি ভারতের অ্যাটর্নি। ঠিক আছে, জেনারেল হচ্ছিল কি? আর ভেঙ্কটমণি। পরেরটা দেখো, নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? কিন্তু ঠিক আছে, উত্তরাখণ্ডে অবস্থিত নয়, এর উদ্যানটি বলো কোনটা উত্তরাখণ্ডে অবস্থিত নয়? ঠিক আছে, দেখো এটার সঠিক উত্তর হবে হচ্ছিল তোমার এই নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান। তবে এটা বলো তো এটা কোথায় তাহলে অবস্থিত? উত্তরাখণ্ডে যেহেতু অবস্থিত না, এটা আমার কোথায় জানো? এটা আমাদের পশ্চিমবঙ্গে। কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, আর বাকি যেগুলো দেখছো সবগুলো কোথায় আছে? উত্তরাখণ্ডে। হ্যাঁ, সবগুলো উত্তরাখণ্ডে, শুধুমাত্র আমাদের যে এই কি নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পরেরটা দেখো, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এটা কোন রাজ্যে বিধান পরিষদ নেই বলো তো? মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ। এটা আশা করি অনেকে জানো, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কি নেই? কোনো বিধান পরিষদ নেই। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা এবং আজকে যে শেষ কোশ্চেনটা হচ্ছিল, দেখো টেম্পারা লেক বা তা কি তামপাড়া হ্রদ। ঠিক আছে, তো তামপাড়া লেক বা তামপাড়া হ্রদ সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছেন। এটি কোন রাজ্যে অবস্থিত জানো? এই তামপাড়া হ্রদ, উচ্চারণটা একটু মুখে ইয়ে যাচ্ছে। দেখো, তামপাড়া হ্রদটা কোথায় অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, রাজস্থান, ওড়িশা। এটা হচ্ছে কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। কোথায়? উড়িষ্যা। ঠিক আছে, এবং এই রামপাড়া এবং এটা কিন্তু রামসার সাইট হিসেবে স্বীকৃত আছে। বুঝতে পারলে, এটা কি রামসার সাইট হিসেবে স্বীকৃত এই টামপাড়া লেকটা। ঠিক আছে, থ্যাংক ইউ। লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং সাথে সাবস্ক্রাইবটা। ঠিক আছে, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।